ছোট মানুষ সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গত 25 তারিখ আমরা মাহফিল করলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা সফলভাবে মাহফিলটা শেষ করতে পেরেছি এবং আপনাদের সহযোগিতা ছিল, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাহফিল পরিচালনা কমিটির সক্রিয় সকল সদস্য, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের পরিশ্রম ছাড়া কখনো সম্ভব ছিল না আমাদের এই মাহফিলটা শেষ করা। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। এখন আমি সবার অভিজ্ঞতা জানতে চাবো আমাদের মাহফিল সম্পর্কে। তো প্রথমে আমি অভিজ্ঞতা জানতে চাচ্ছি আমাদের মাওলানা সাহেব জনাব খোরশেদ বিন নজির। উনি এখন ওনার অভিজ্ঞতা বলবেন এই মাহফিল সম্পর্কে। আসসালামু আলাইকুম। গতকাল আমি গ্রুপে একটা লেখা দিয়েছি। আসলে অধিকাংশ কথা দেখা গেছে আমি লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তো এই মাহফিল করতে গিয়ে বিশেষ করে আমার ঢাকার মধ্যে যারা ছিলেন তারাই আমাদের মূল ফান্ড তৈরি করে দিছে আমি মনে করি আর কি। এরপরে এলাকাবাসীর এই আমাদের রাস্তার এই পারে রাস্তার ওই পারে যারা আমাদেরকে যে ভালোবাসা দিছে, আসলে বলতে গেলে একেবারে অতুলনীয়। যার বাড়িতে গেছে সবাই সম্মান দিছে এবং টাকাও দিছে। আমরা মনে করি আমাদের এত বছর পড়ালেখা করার সবচেয়ে প্রাপ্তির দিন ছিল এগুলো। এই দিনগুলো আমাদের জন্য সামনের অবস্মরণীয় হয়ে থাকবে। তো আপনাদের কাছে আমার এতটুকুই আহ্বান থাকবে, আপনারা যেরকমভাবে আমাদের এই মাহফিলটা দীর্ঘ কয়েক বছর পরে আঞ্জাম দেওয়ার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, 1 টাকা দিয়ে হলো যে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের জন্য আমাদের দিলের গভীর থেকে ভালোবাসা থাকবে, আন্তরিক মোবারকবাদ থাকবে। তো আগামী দিনে যাতে আপনারা আমাদের পাশে থাকেন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো বিষয়টা আসলে একটা মাহফিল শুরু থেকে শেষ করা কখনোই ছোটোখাটো বিষয় না, এটাতে অনেক পরিশ্রম ইনভেস্ট করতে হয়। তো এই পর্যায়ে আসলে কি বলি, সবার কথা আসলে শোনা এক এক করে সম্ভব না। তো এখানে সবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাহফিল পরিচালনা কমিটির কেশিয়ার ছিলেন আমাদের শ্রদ্ধেয় হান্নান চাচা, যেনার অক্লান্ত পরিশ্রম আছে আমাদের এই মাহফিল সম্পূর্ণ করার ক্ষেত্রে। এখানে আমার অত্যন্ত স্নেহস্পদ আমার ছোট ভাইস্তা, যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং মাহফিল পরিচালনার জন্য উপস্থাপনা করেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবদান রেখেছে। আমাদের ফান্ডের মূল জিম্মাদার ছিল। আচ্ছা, ওনার কথা শুনতেছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। তো আমাদের আর এক স্নেহের ছোট ভাই এনামুল, যে নাসির শিল্পী এবং সুপরিচিত সবার কাছে। সে স্টুডিও তালহার রেগুলার শিল্পী। সে সুন্দর নাসির পেশ করে থাকেন, অত্যন্ত সুন্দর। তারও অবদান কম ছিল না আমাদের মাহফিল পরিচালনার ক্ষেত্রে। শাহাদত, যার কথা না বললেই নয়। এই ছোটো ভাইটা যে কী পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা কবুল করুক। ও যে কী পরিমাণ পরিশ্রম করেছে বলার মতো না। যে শুরু থেকে শেষ পর্যন্ত টাকা কালেকশনের মূল পরিকল্পনা ছিল এবং বাস্তবায়নকারী ছিল। তো তার জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার চাচা জিয়াউল চাচা, আমার সম্পর্কে আমার জামাই হয়, তার কথা না বললেই নয়। সে কি করেছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পরবর্তী মাহফিল পর্যন্ত আমাদের হায়াত দান করেন, আমরা যেন এর থেকে বড় পরিসরে মাহফিল করতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করবেন। তো হান্নান চাচার কাছ থেকে আমরা শুনবো, আমাদের কেশিয়ার সাহেবের কাছ থেকে শুনবো মাহফিল সম্পর্কে ওনার অভিজ্ঞতা, কীভাবে কী করলেন, একটু অনুভূতি বলেন। ক্লাব পত্রিকায় আমাদের রমনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মাহফিল। তো আমরা সকলে মিলে মাহফিলের চিন্তাধারা করছিলাম। চিন্তাধারা করার পরে আমরা সকলেই টাকা পয়সা ম্যানেজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। তো আমরা শেষ পর্যন্ত মাহফিলটাকে সম্পন্ন করতে পেরেছি সুশৃঙ্খলভাবে।
তো আমাদের সকলকে আল্লাহর জন্য এই উসিলায় জান্নাত নসিব করেন এবং যারা শুনছেন, যারা বাইরেও শুনতেছেন, তাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলার জন্য আশা করছি এবং এই সঠিক পথে সবাই থাকুক। এরকম আমজান যেন আমরা পরবর্তীতে আরও প্রসারিতভাবে করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ কিছু বলবেন? বল। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মাহফিলটা আমরা এ পর্যন্ত আনতে পেরেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া। তো এই মাহফিলের মধ্যে আমরা যারা কাজ করেছি, শ্রম দিয়েছি, চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, তো একজনের কথা না বললেই নয় যে আসলে আমাদের মাহফিলের মেইন যে পয়েন্টটা, যিনি সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন ইনি হচ্ছেন আমাদের রায়হান কাকা। তো ওনার কারণেই আল্লাহ তাআলা তো আমাদের তৌফিক দান করেছেন, তো তিনি সবচেয়ে বড় ওসিলা। তো রায়হান কাকাকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আশা রাখছি রায়হান কাকাকে সহ অনির্বাণের প্রত্যেকটা সদস্য এবং এলাকার মানুষকে, যারা ঢাকায় থাকে বা বাহিরে থাকে, প্রবাসী কিংবা আমাদের এলাকায় থাকে, আমরা সকলকে যেন আগামীতে আমরা পাশে পাই, তাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সেই সাথে আমি আগেও বলছিলাম যে আমাদের ইচ্ছাটা সুদূর প্রসারী, আমরা অনেক দূর যেতে চাই। আজকে আমাদের প্রথম মাহফিল যেহেতু অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ, তো আমরা আশা রাখবো ইনশাল্লাহ প্রতি বছরই যেন আমাদের এলাকায় অনেক ভালো ভালো মানুষের মাধ্যমে, ভালো ভালো ওলামায়ে কেরামের মাধ্যমে, অনেক উচ্চতর ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা যেন আমাদের এলাকাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নেক্সট ইয়ারে এ থেকে অনেক বড় পরিসরে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কোনো মুফাসসিরকে এনে আমরা আমাদের ওয়াজ মাহফিল পরিচালনা করতে পারি। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকলো। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।